আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে তোরা হলি গরীব, আমি হইলাম ধনী। আমার কাছে চাও, সমস্যা নাই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি খুশি হই, না চাইলে আমি আল্লাহ বেজার হই। আসুন, পঞ্চম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন যাহাবিন, খাঁটি স্বর্ণরত দ্বারা। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন ইয়াকুতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা। ওই আসমানটাও পুরুয়ার মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। মধ্য আন্দিয়া গ্যাফার ফাঁক হলো 13 কোটি 30 লক্ষ মাইল। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা দবদবে মরমরে পাথর দ্বারা। ওই আসমানটাও পুরুয়ার মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। মধ্য আন্দিয়া গ্যাফার ফাঁক হলো 13 কোটি 30 লক্ষ মাইল, 500 বছরের রাস্তা। সপ্তম আসমানের মিডল পয়েন্টে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। মেরাজের রাত্রে ওই মসজিদের মধ্যে এক টাইমে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছে। এক টাইমে ওই মসজিদের মধ্যে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের রাত্রে নামাজ আদায় করার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমার পিছনে কয়জন ফেরেশতা নামাজ আদায় করলো? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনেন, এই মুহূর্তে আপনার পিছনে এট এ টাইমে 70,000 ফেরেশতা নামাজ আদায় করলো। এবার নবীজি কয়, ভাই জিবরাইল, ফেরেশতা কি আরো আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেন, এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত নামাজ এইখানে 70,000 ফেরেশতা একটা টাইমে নামাজ আদায় করে। যে 70,000 ফেরেশতা জীবনে একবার একদিন এই মসজিদে নামাজ আদায় করে, তারা আর জীবনে হায়াতের জিন্দেগিতে দ্বিতীয়বার আর নামাজ আদায় করার কোনো সুযোগ পায় না। তাহলে কত ফেরেশতা আল্লাহ বানাইছে, বলুন সুবহানাল্লাহ। মুসা বালাগাল উলা, নশীবার কিশতিয়ে শরঈ বেরুসালে দরি वगर नामी बुरद मोजश नबीनी रोए साहिलहा बलगल उला। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে ঐতিহ্যবাহী খুলনা বন্দর, খুলনা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম রজনীতে যে আল্লাহ আপনাকে আমাকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সকলে খুশি তো? খুশি হয়ে থাকলে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। বান্দা যখন নেয়ামত পায়, নেয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে আমি তার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিই।
আর বান্দা যদি শুকরিয়া আদায় না করে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না মানে নিশ্চয়, হুরুফে মুশাব্বাহ বিল ফিল। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করব। বিদায় যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর সুযোগ করে দিলেন, সেই আল্লাহর দরবারে আরেকবার কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলুন সুবহান। একবার আলহামদুলিল্লাহ বললেন, আরেকবার আমি বলাইলাম, এতে পাইলেন কি? শুনতে রাজি আছেন? পৃথিবীর মধ্যে 5টা মহাসাগর আছে। কয়টা? সবচাইতে গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এটি ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে। এটির গভীরতা হলো 36,000 ফিট। আরো জোরে বলুন। পৃথিবীর 2 নম্বর মহাসাগর আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। আটলান্টিক মহাসাগরের গভীরতম জায়গার নাম হলো বারমো ট্রায়াঙ্গল। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান ঘন্টায় 1000 মাইল বেগে যদি আমেরিকার ওয়াশিংটন শহরের উদ্দেশ্যে রওনা দেয়, আটলান্টিক মহাসাগরকে আড়াআড়ি ভাবে পাড়ি দিতে সময় লাগবে 8 ঘন্টা। পৃথিবীর 3 নম্বর মহাসাগর ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আল্লাহ বলে এই সমস্ত সকল নদীর পানি যদি কালি হয়, মহাসাগরের পানি যদি কালি হয়, দুনিয়ার মানব আর দানব তোমরা যদি লেখক হও, গাছপালা তরুলতা ছোট্ট ছোট্ট করে কেটে কেটে তোমরা যদি কলম বানায় নাও, এরপরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে সাগরের পানি কালি সব ফুরায় যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লেখায় একটু শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলে যদি ডবল করে নাও, দ্বিগুণ করে নাও, এরপরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে ডবল কালি দ্বিগুণ কালি সব ফুরায় যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লেখায় একটু ফুরাবে না। সমস্ত বৃক্ষকে কলম বানালে, সমস্ত পানিকে কালি বানালে, তোমারই প্রশংসা তবু শেষ হবে না, লিখিলে শেষ হবে সব কালি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। প্রশংসা কার? তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মিলে আখি যত দেখি, নিয়ামত ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। বলুন তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু। প্রশংসা কার? কোন দুর্নাম আছে? কোন বদনাম আছে? আল্লাহর নামে কোন জায়গায় মিছিল নামছে যে আল্লাহ তোমারে আমরা মানি না, মানব না? কি কোন মিছিল নামছে কোথাও? কিন্তু দুনিয়ার সরকারের বিরুদ্ধে তো কত মিছিল দেখলাম, কি বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ বলে আমি হইলাম ওই আল্লাহ যে আল্লাহর বিরুদ্ধে আপিল করার মতো কোনো লোক নাই। আছে নাকি? বিগত নির্বাচনে আমাদের এলাকার এমপি সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। ভাইজান ১.৫ বছর যেতে না যেতেই এমপি সাহেবের সমালোচনা শুরু হয়। বিগত নির্বাচনে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১.৫ বছর যেতে না যেতেই চেয়ারম্যান সাহেবের সমালোচনা শুরু হয় কি হয় না? বিগত নির্বাচনে আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি মেম্বার নির্বাচিত হয়েছেন। ১.৫ বছর যেতে না যেতেই মেম্বারের সমালোচনা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ১৮,০০০ মাখলুকাত, শুধু মানব নয় ১৮,০০০ মাখলুকাতকে আমি আল্লাহ লেখাইতেছি, পড়াইতেছি, খাওয়াইতেছি, চলাইতেছি। কোনো দুর্নাম নাই, কোনো বদনাম নাই, আমার নামে কোথাও কোনো মিছিল নামে নাই। তারা কম খাক আর বেশ খাক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, তারা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিন্তু আমার কাছে যেন কেমন খালি শব্দ মনে হয়। এত শব্দ কিসের? আসুন, আল্লাহর বিরুদ্ধে কোথাও কোনো কি নামে নাই, মিছিল নামে না, নামছে নামে না। ঢাকা, গুলশান, বনানী, বাড়িধারা, সেখানে আবাসিক এলাকা, আল্লাহর এক বান্দা সকালবেলা খাটি গায়ে ঘি দিয়ে মসমসে পরোটা ভেজে ফজরের নামাজ আদায় করার পর সুন্দর করে টুকটুক করে মুরগার রোস তৈরি করছে। মুরগির রোস তৈরি করে আপনার ওই গরম পরোটা দিয়ে সুন্দর করে খায় আর বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের বরিশালের হিজলা থানার খুলনা বন্দরের এক রিকশাওয়ালা অথবা এক অটোওয়ালা, এক ঠেলাওয়ালা ফজরের নামাজের পরে এক পান্তা ভাত, একটি মরিচ এবং এক টুকরা পেঁয়াজ নিয়ে কুটকুট করে খেয়ে সিরা একটা তোয়াইলা দিয়ে হাত মুছে আর বলে আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই দুইজনের আলহামদুলিল্লাহ বলার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই দুইজন যদি সমান ইবাদত করে ভাইজান, তথাপি ধনী লোকের ৫০০ বছর আগে ওই গরিব লোকটা বেহেশতে চলে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়ার মধ্যে ধনী আর গরিবের ব্যবধান রাখলেন ৫০০ বছর, এটা দুনিয়ার হিসাবে কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায় দেয়, তার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, দুনিয়ার ১০০০ বছর, আখিরাতের একদিন, সেই হিসাবে ৫০০ বছর। এটা কম্পিউটার দিয়ে হিসাব করে দেখা গেছে, দুনিয়ার ১০০০ বছর যদি আখিরাতের একদিন হয়, তাহলে আখিরাতের ৫০০ বছরে আমাদের দুনিয়ার হবে ১৮,২৫,০০,০০০ বছর। একজন ধনী আর একজন গরিব যদি সমান ইবাদত করে, তথাপি ওই ধনী লোকের ১৮,২৫,০০,০০০ বছর আগে একটা গরিব রিকশাওয়ালা ভেস্তে চলে যাবে। এই জন্য গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত দিতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে গরিব অবস্থায় রাখো, আল্লাহ গরিবী হালতে আমারে মৃত্যু দিও, আল্লাহ গরিবের সাথে আমারে তুমি হাসরের ময়দানে উঠাইও। বলুন সুবহান। এই দোয়াটা কে করছে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলছে যে আমি দুনিয়াতে গরিব অবস্থায় থাকতে চাই, গরিবী হালতে আমি থাকতে চাই, গরিব অবস্থায় আমি মৃত্যু চাই, এবং গরিবী হালতে আমি হাসরের মাঠে উঠতে চাই। আর আমাদের অবস্থা কি? আমরা সবাই চাই খালি ধনী হই, টাকাওয়ালা হই, পয়সাওয়ালা হই। কি বলে ঠিক কিনা? ঠিক না? কেউ কি গরিব হইতে চাই নাকি? কেউ গরিব হইতে চাই। অথচ আল্লাহ বলে, আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা,
আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোরা সব হলো ফকির, তোরা সব হলো খয়রাতি, আমি আল্লাহ হইলাম ধনী। ধনী কে? কোনো সন্দেহ আছে নাকি? আসুন আমি ধারাবাহিকভাবে দীর্ঘক্ষণ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি দীর্ঘক্ষণ আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত যতক্ষণ সময় পায় আমি ধারাবাহিকভাবে টুকটুক করে বলতে থাকবো, আপনারাও টুকটুক করে শুনতে থাকবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কোরআনের মাহফিলে আসছেন, জিকিরের মজলিসে বসছেন, নীরবতা অবলম্বন করুন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুরকান আল্লাহ বলে, কোরআনের মাহফিলে যাও, জিকিরের মজলিসে যাও, নীরবতা অবলম্বন করো, মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জীবনের উপরে, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাদের উপর রহমত বর্ষণ করব। শান্তি দেয়। দেখবেন যে বেইনে আপনার ছেলেরে দেখা কই কি নিয়ে আইছে, রস পিটাইয়া আমরা খাই না, লয়ে যা, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তখন দেখবেন পুত্রায় এই মায়ের কথা শুনে কিন্তু কান্দে, ঠিক না? আবার কানতে কানতে বাড়িতে আসে। আপনি কোন কিরে কি হয়েছে? আমার মা ওই দেখা খুব রাগ করছে, এগুলো নাকি সে খাবে না। ঠিক তদ্রুপ ওই যে ছেলেটা বাড়ির দরজায় কানতে কানতে যাইতেছে, এবার বাবা কাটলার মধ্যে থেকে বলতেছে, কি ব্যাপার, কান্দো কেন? কয়, বাবাজি ভালো করে শুনেন, আমি যখন ডিশ নিয়ে যাইতেছি, রুটি নিয়ে যাইতেছি, রাবেয়া বসি অনেক খুশি হয়েছে, গয়না দেখে রুটি হলো 18 খান, তিনি বলতেছে হিসাবের মধ্যে গন্ডগোল, বিদায় এই রুটি তিনি রাখবে না। এবার বাবা বলতেছে, তুমি, সে তো ঠিকই বলছে, কারণ আমি তোমাকে না বলে দিয়েছি রাবেয়া বসরিকে আমরা 20 খান রুটি দিয়ে নাস্তা দেওয়ার নিয়ত করেছি। তুমি কি জানো ও বাবা, তুমি কি জানো ওই পাগলির কলবের সাথে আল্লাহর আরশের সাথে যোগাযোগ আছে। মিয়ানে আশিক মাশুক কেরামজিস কেরামান কাতিবিন রাহম খবর নিস, মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রমজিস কে জিবরিল আমিরাহম খবর নে। ও বাবা, তুমি কি জানো ওই পাগলির কলবের সাথে আল্লাহর আরশের সাথে যোগাযোগ আছে? বলুন সুবহানাল্লাহ। বিদায় 20 খান রুটি নিয়ে চলে যাও। ওই ছেলেটা 20 খান রুটি নিয়ে রওনা হয়েছে। রাবেয়া মসজিদ দেখে খুব খুশি হয়েছে, কয় ঠিক আছে ডিশ নামাও। ডিশ নামায় একটা একটা করে গোনা আরম্ভ করছে, গয়না দেখে রুটি 20 খান। এবার রাবেয়া বর্ষি বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি कर कोई बंदा करे एक ही बदले में उसको 10 मिले। ও বাচ্চা শোনো, তোমরা যে 20 খান রুটি দিছো এটা আমি আগেই জানা বলাইছি, এই জন্য আমি তোমাকে কেন পাঠাইলাম তুমি কি জানো? আমি দেখি 18 খান, আমার রুটি 18 খান হবে না। আমার আল্লাহ বলছে 20 খান, আমার রাসূল বলছে 20 খান, কারণ একের বিনিময়ে 10, দুইয়ের বিনিময়ে 20। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? বিরক্ত হইতেছেন? আর একটু সামনে যাব, যেরকম যাব, এ পিছনের বাইরে কি কর, আর একটু সামনে যাব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পড়েন বিসমিল্লাহির রাহমানির। আমি যদি এই বিসমিল্লাহর উপরে তাফসীর করি, আজকে এবং আগামীকাল 2 দিন লাগবে। বিদায় এত ব্যাখ্যা, এত লম্বা চড়া কথা বলা যাবে না, কারণ সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকালকে আবার আপনাদের এই অনেক দূরে হয়েছে পটুয়াখালী, চর বাংলা, চর বিশ্বাস, কয়েকটা নদী পাড়ায় যাইতে হবে। বিদায় আমি যদি এত কষ্ট করে আপনাদের সামনে কথা বলতে পারি, আপনারা কি একটু কষ্ট করে শুনতে পারবেন না? যেরকম পারবেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? দাওয়াত যখন খাইতে যান,
দাওয়াত খান, যে কাজিনদারি করে সে গামায়, যে খায় সেও কি গামায়, যে খায় তার একটু কষ্ট কম দেয় আর কি কষ্ট বেশি। যদি আমি আপনাদেরকে দিতেছি একটু কষ্ট আমার কি জোরে বলেন বেশি না? আর আপনাদের নেক আল্লাহর আদালতে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনারা হলেন জান্নাতি মানুষ। কি মানুষ? জান্নাতি মানুষ। কোনো খারাপ কাজ করতে পারে, হারাম কাজ করতে পারে, নাজায়েজ কাজ করতে পারে, বিড়ি খাইতে পারে, সিগারেট খাইতে পারে না? এটা খাইতে পারে, হ্যাঁ? সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, এগুলো খাইতে পারে না। জান্নাতি মানুষ হবে যে জান্নাতের বাগানে আসবে সে। কথা ঠিক না? আল্লাহ কবুল করে বলেন আমিন। এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখন যে সূরাটির তাফসীর শোনাচ্ছেন, এই সূরাটি কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সূরা। জোরে বলেন কি? সূরাটির নাম সূরা কাউসার। এই সূরাটি নাজিল হয়েছে আমার রাসূলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 3টি আয়াত এবং 3 আয়াতে একটি রুকু রয়েছে। আপনারা বলবেন যে হুজুর সারা দেশে ওয়াজ করেন আর আমাদের দেশে আইসা, আমাদের এখানে আইসা এত ছোট্ট একটা সূরা লইলেন, এটা আমরা কি বুঝুম আর কি শুনুম? কথা বুঝেন নাই? অনেক মানুষ বলতে পারে কি পারে না? ও মিয়া ভালো করে খেয়াল করেন, এই সূরাটি কত মর্যাদাপূর্ণ। এই সূরার মধ্যে 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, বেহেশত, দোজখ এর বর্ণনা এমন ভাবে ঢুকানো যেমন আটলান্টিক মহাসাগরের পানিকে একটি চামচের মধ্যে নাও, এমন ভাবে সূরার মধ্যে সব কিছুর বর্ণনা। যদিও এই বর্ণনা দেওয়ার মতো সময় ক্ষমতা আমার হাতে নাই, এরপর সংক্ষিপ্ত আকারে যতটুকু না বললে না চলে অতটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির শানে নজুল শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম, তাহের, কাসেম পুত্র সন্তান হয়, মারা যায়। আস ইবনে ওয়াইল, আবু জেহেলের দল যেখানেই বসতো নবীজিকে দেখতো, দেখাই তাকে মস্কারি করত, তার সাথে ঠাট্টা করত যে মোহাম্মদ তো নির্বংশিয়া, মোহাম্মদের পুত্র সন্তান হয়েছে, মারা গেছে, তার শুধু মেয়ে সন্তান। মেয়ে দিয়া কি বংশ বিস্তার হয়? যার পুত্র নাই আরব দেশে তাকে আফতার বলা হইতো। তাকে কি বলা হইতো? আফতার। আফতার মানে হলো লেজ কাটা, নির্বংশ। মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা আফতার বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত। আল্লাহর রাসূলের মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঘুমায়া আছে, শুয়ে আছে। সাহাবায়ে কেরাম বলে হুজুর আমাদের সাথে গল্প করতেছে, হঠাৎ হুজুরের তন্দ্রায় চলে গেল, ঘুমায় গেল। একটু পর দেখি নবীজি মৃদু মৃদু হাসে। সাহাবায়ে কেরাম বলে হুজুর কি হলো? একটু ঘুমাইলেন আবার জাগলেন, জায়গায় আবার হাসাহাসি করেন, ব্যাপার কি? আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে একটি সুসংবাদ দিছে, আল্লাহ আমাকে একটি নেয়ামত দিছে, যেই নেয়ামত পাইয়া আমি কাফেরদের দুর্নাম, কাফেরদের মস্কারি আমি ভুলে গেছি, আমি খুশি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। সেই নেয়ামত কি? আল্লাহর নবী বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করছে। কি দান করছে? কাউসার। কাউসার হলো হাউজের নাম। কাউসার কিসের নাম? হাউজের নাম। কাউসারের ব্যাখ্যা আসছে অজস্র নেয়ামত
এবং নহরকে কাউসার বলা হয়। জান্নাতের একটি নহরের নাম কি? কাউসার। কাফ ওয়া জবর কাউ, সারা জবর সার, কি হইছে? কাউসার। সাহাবায়ে কেরাম হাসে, নবীও হাসে। নবী আমার এই সূরাটা সম্পূর্ণ তেলাওয়াত করলেন এবং অত্যন্ত খুশি হইলেন। আসুন, আপনারা কি খুশি হন নাই? নাকি আপনারা বেজার হয়েছেন? এই সূরা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বলছে, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। এখন আসুন, আমি আপনাদেরকে নিয়ে এই যে হাউজে কাউসার এটা কোথায় অবস্থিত আপনাদেরকে নিয়ে একটু তালাশ করি। রাজি আছেন? এখন আমি আপনাদেরকে নিয়ে উড়াল দিব। কি দিব? উড়তে উড়তে সাত আসমান সাত জমিন সব ভেদ করে জান্নাত জাহান্নাম সব দেখব। হাউজে কাউসারের পারে আপনাদেরকে দাঁড়া করাইব, দাঁড়া করাইয়া হাউজে কাউসারের পানি এক গ্লাস করে খাওয়াইয়া আমি ময়দান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা কোন সর্বনাশ হুজুরে কয় কি? সবুর করেন, দাঁড়ান। আমি যদি ওই পর্যন্ত যাইতে পারি ঠিক আপনাদেরকে হাউজে কাউসারের পারে আমি দাঁড়া করাবো ইনশাআল্লাহ। আসুন, বসুন, নীরবতা অবলম্বন করুন, দেখুন না কি হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার। তাফসীর। আল্লাহর রাসূল বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে দান করছে হাউজে কাউসার। এখন এই হাউজে কাউসার কোথায়? আসুন তালাশ করি। আমাদের মাথার উপরে আসমান, এটা নীল, কাঁচ দ্বারা তৈরি। জমিন থেকে নীল আসমান হাদিসের বর্ণনা অনুযায়ী 500 বছরের রাস্তা, যেটা দুনিয়ার হিসাবে 13 কোটি 30 লক্ষ মাইল। এই 13 কোটি 30 লক্ষ মাইল হলো জমিন থেকে নীল আসমানের দূরত্ব। এই প্রথম আসমান, নীল আসমান, এটা পুরু এবং মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল, অর্থাৎ 500 বছরের রাস্তা। মাঝখান দিয়ে গ্যাপ এবং ফাঁক হইল 13 কোটি 30 লক্ষ মাইল। এরপরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দ্বারা, মজবুত লোহা দ্বারা। আমি বিজ্ঞান বলতেছি, খেয়াল করেন। মজবুত লোহা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে তৈরি করেছেন। ভাইজান, দ্বিতীয় আসমান পুরো আর মোটা হইল 500 বছরের রাস্তা। মধ্যহান দিয়া গ্যাপ আর ফাঁক হইল 500 বছরের রাস্তা। এরপরে তৃতীয় আসমান। তৃতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন আপনার মজবুত তামা ধাতু দ্বারা। কি দ্বারা? ওই আসমানটাও পুরো আর মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। মধ্যহান দিয়া গ্যাপ আর ফাঁক হলো 13 কোটি 30 লক্ষ মাইল। চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আপনার রূপা চাঁদি দ্বারা। রূপা দ্বারা তৈরি করছে। ওই আসমানটাও পুরো আর মোটা হইল 13 কোটি 30 লক্ষ মাইল। চতুর্থ আসমান কিসের তৈরি? জোরে বলেন। রূপার তৈরি। পঞ্চম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন যাহাবিন, স্বর্ণ দ্বারা। বলুন সুবহানাল্লাহ। ওই আসমানটা পুরো আর মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। দেখছেন, আল্লাহর একটা স্বর্ণের আসমানই আছে, তাও কি পুরো এবং মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। কথা বুঝেন নাই? আরে আল্লাহ, আমাদের কাছে 5 ভরি স্বর্ণ থাকলে গাও গরম, ঠিক না? 10 ভরি থাকলে কাছে যাওয়া যায় না। আল্লাহকে আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহকে দুনিয়ার মানুষ তোর এত দেই, এরপরও তোর আরো লাগে। একজনের দিছি 5 লাখ, মনোযোগ দিয়ে আল্লাহ আর 2 লাখ। একজনের দিছি বরিশাল শহরে একটি বিল্ডিং করার জন্য, মনোযোগ দিয়ে আল্লাহ ঢাকা গুলশানে যদি আরেকটা বাড়ি বানাইতে পারতাম, ঠিক কিনা? ঢাকা গুলশানে যার বাড়ি আছে কয় আল্লাহ সিঙ্গাপুর যদি আরেকটা বিল্ডিং বানাইতে পারতাম। আল্লাহ কয় তোমাকে মোটে হয়ই না, তোমরা এত গরিব, খালি আমার কাছে চাও। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে তোরা হলি গরিব, আমি হইলাম ধনী। আমার কাছে চাও, সমস্যা নাই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি খুশি হই, না চাইলে আমি আল্লাহ বেজার হই। আসুন, পঞ্চম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন যাহাবিন,
খাঁটি স্বর্ণরত দ্বারা ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন ইয়াকুতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা। ওই আসমানটাও পুরুয়ার মোটা হলো 13,30,00,000 মাইল। মধ্যাহ্ন দিয়ে গ্যাফার ফাঁক হলো 13,30,00,000 মাইল। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা দবদবে মরমরে পাথর দ্বারা। ওই আসমানটাও পুরুয়ার মোটা হলো 13,30,00,000 মাইল। মধ্যাহ্ন দিয়ে গ্যাফার ফাঁক হলো 13,30,00,000 মাইল। 500 বছরের রাস্তা। সপ্তম আসমানের মিডল পয়েন্টে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। মেরাজের রাত্রে ওই মসজিদের মধ্যে এক টাইমে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছে। এক টাইমে ওই মসজিদের মধ্যে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের রাত্রে নামাজ আদায় করার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমার পিছনে কয়জন ফেরেশতা নামাজ আদায় করলো? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনেন, এই মুহূর্তে আপনার পিছনে এট এ টাইমে 70,000 ফেরেশতা নামাজ আদায় করলো। এবার নবীজি কয়, ভাই জিবরাইল, ফেরেশতা কি আরো আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেন, এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত নামাজ এইখানে 70,000 ফেরেশতা এক টাইমে নামাজ আদায় করে। যেই 70,000 ফেরেশতা জীবনে একবার একদিন এই মসজিদে নামাজ আদায় করে, তারা আর জীবনে হায়াতের জিন্দেগিতে দ্বিতীয়বার আর নামাজ আদায় করার কোনো সুযোগ পায় না। তাহলে কত ফেরেশতা আল্লাহ বানাইছে, বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর মসজিদে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে নিয়ে ওই মসজিদের সামনে দাঁড়ানো। এবার আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ তোমার কাছে আমি একটি আবদার করি, মেহেরবানি করে তুমি আমারে জান্নাত জাহান্নাম দেখান। সুবহানাল্লাহ। আমি কিন্তু হাউজে কাউসার তালাশ করতেছি, মনে আছে? ওয়াজের লাইন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি শুনেন, জিবরাইলকে বলেন, জিবরাইল যেন আপনাকে বোরাক নামক রকেটের মধ্যে কইরা জান্নাতের সামনে নিয়ে যায়। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, এমন সময় বোরাক নামক রকেট আল্লাহর হাবিবের সামনে আসলো। জিবরাইল আর আল্লাহর হাবিব বোরাক নামক রকেটে উঠলেন। বোরাক নামক রকেট জান্নাতের সামনে যায় দাঁড়াইলো। রসুল বলে, আমি দেখি, এমন সময় দেখি দুইটা সাইনবোর্ড। কয়টা সাইনবোর্ড? দুইটা সাইনবোর্ড। এক সাইনবোর্ডের মধ্যে লেখা, আমি আল্লাহ বলে দিলাম, যদি কোনো বান্দা কোনো গরিব মানুষকে 1 টাকা দান করে, আল্লাহ তাকে 10 টাকার সওয়াব দিবে। সাইনবোর্ডের মধ্যে এটা লেখা। দ্বিতীয় সাইনবোর্ডের মধ্যে লেখা, যদি কোনো ব্যক্তি কোনো সম্মানিত ব্যক্তিকে 1 টাকা হাওলাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 18 টাকার সওয়াব দিবে। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, ব্যাপারটা বুঝলাম না। কয় হুজুর কে? কয় গরিব লোককে দান করলে এটা ফেরত দিব না। কি বলেন, দিব নাকি? আর একটা ধনীরে যদি হাওলাত দেয়, সে তো আবার ফেরত দিবে, সওয়াব বেশি কা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শুনেন, গরিব মানুষ মানুষের কাছে চায়া খায়। বাইতুল মুকাররম যখন মাঝে মধ্যে যায়, একদল মানুষ খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইতে থাকে। কি কর? খালি হাত পাতে। কিন্তু আপনাদের এই খুলনা বাজারের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার এমপি সাহেব আপনার কাছে আইসা কি হাত পাততে পারবে? পারবে? কেন? এটা তার শানে যায় না। করোনার সময় দেখছেন, যারা উচ্চ লেভেলের ধনী তাদের কষ্ট ছিল না, যারা গরিব তাদেরও কষ্ট ছিল না, কিন্তু মধ্যবিত্ত লোকদের কষ্ট হয়েছে। ঠিক কিনা? কারণ মধ্যবিত্ত লোকেরা মানুষের কাছে চাইতে পারে না। কি যে একটা মুসিবত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, মধ্যবিত্ত লোক, সম্মানিত মানুষ, তাকে যদি তুমি 1 টাকা হাওলাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 18 টাকার সওয়াব দিবে। হুজুর বলেন, আমরা আরেকটু সামনে গেলাম, এমন সময় দেখি যে একটি সবুজ বিল্ডিং দেখা যায়।
বলুন সুবহানাল্লাহ। সবুজ বিল্ডিং, এবং ওই বিল্ডিং এর মধ্যে একটি বিল্ডিং এর সামনে একটি নেম প্লেট। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, আপনি বলেন তো এই বিল্ডিংটা কিসের? হযরত জিব্রাইল বলে, আমি জানি না, তবে হুজুর এই বিল্ডিং এর সামনে নেম প্লেট আছে, ওই নেম প্লেট দেখলে বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সেখানে লেখা, আমি এই বিল্ডিং বানায় রাখছি আমার ওই বান্দার জন্য, যেই বান্দা আমার অন্ধ ব্যক্তিকে হাত ধইরা গন্তব্য স্থানে পৌঁছে দিছে। দেখছেন নি অবস্থা? অন্ধ ব্যক্তি লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে ড্রেনের মধ্যে পড়ে, খালের মধ্যে পড়ে, আপনি খাড়ায় খাড়ায় খলখল করে হাসেন। হাকিম জালিনুস ইবনে সিনা তিনি লেখছে, মানুষের মূল্য যদি হয় 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা, 99,999 টাকা হলো মানুষের চোখের দাম, আর দেহের দাম হলো 1 টাকা। কেন? যার চোখ নাই তার দুনিয়া বিফল, ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি খুব সংক্ষেপে পাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইনবোর্ডের মধ্যে বলে দিয়েছে, যেই লোক অন্ধ ব্যক্তিকে হাত ধরে গন্তব্যস্থানে পৌঁছে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি সবুজ বিল্ডিং বানায় রাখছে। অন্ধ লোক যখন আপনার বাজারের মধ্যে হাঁটবে, ও খুলনা বাজারের ব্যবসায়ীরা ভালো করে শুনেলেন, ভালো করে শোনেন, অন্ধ লোক যখন আপনার কাছে হাত পাতবে, কিছু দিয়া দিবেন, সে যদি দেখেন সে গাড়ির তলে পড়ে, ট্রেনের তলে পড়ে, তাকে দইরা আপনি একটি রিকশায় উঠাই দিবেন অথবা গন্তব্য স্থানে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটা সবুজ বিল্ডিং বানায় রাখছে। আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, আপনি কি আমারে ছাড়া আর কোনদিন জান্নাত দেখতে আইছেন? হযরত জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে আরেকবার আসছিলাম, জান্নাতের এইখান থেকে দাঁড়ায়া 70,000 বছরের রাস্তা আমি খালি উড়াল দিছি। 70,000 বছরের রাস্তা উড়াল দিয়ে একটা পিলার পাইলাম। এই পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তোমার জান্নাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল শুনে নাও, ভালো করে শুনে নাও, এই পিলার থেকে আরেকটা পিলারের রাস্তা, এই পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব হলো 70,000 বছর, এরপর আরেকটা পিলারের দূরত্ব হলো 70,000 বছর। ওই পিলারটা মোটা, পুরু এবং মোটা হলো 70,000 বছরের রাস্তা। এমনি ভাবে 70,000 পিলার দিয়ে আমি জান্নাত বানাইছি। জিবরাইল কয়, হুজুর আমি ভয়ের চোটে সেদিন চলে গেছি, আজকে আপনি আসছেন, আজকে আমার ভয় নাই, চলুন আমরা আরো সামনে আগাই। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এবং আল্লাহর নবী সামনে আগাইতেছে। এমন সময় দেখে কি, রাসূলুল্লাহর আগে কে যেন জান্নাতের মধ্যে চটাং চটাং করে হাঁটে। সুবহানাল্লাহ কইলেন? খুলনা বাজারের মুসলমান সুবহানাল্লাহ পারেন না। বাপের হইছে অসুখ, বাপ খালি চিল্লায়। পোলায় কয়, আব্বা এত চিল্লান, মারে বলান, বাপেরে বলান, দুনিয়াদারি একখানে করেন, একটু আল্লাহরে বলান। বাবা আল্লাহ বলাইতে পারি না রে বাজু। কি কয়? আল্লাহ বলাইতে পারি না রে বাবা। আপনি আল্লাহ বলাইতারেন না, খুব চিল্লাইতারেন। ঠিক আমাদের সমাজে খুলনা বাজারে যখন নির্বাচন আসবে, এখান থেকে 10 জন লোকরা একটু পুরান চা পাতার রস আর হলে 1 প্যাকেট ডেট ওভার পচা বিস্কুট খাওয়াইয়া নামাইয়া দিব, পুরা খুলনা বাজার এলাকা গরম, মানুষ ঘুমাইতে পারবে না, ঠিক কিনা? সেই লোকগুলাই তো আপনারা নাকি আসমান থেকে আসে। এরা দেখবেন মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ কইতে চায় না, ওই যে আল্লাহ কইতে পারি না রে বাজি, এমন নাকি? বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, আমি সামনে আগাই, যত আগাই অতই হাঁটার আওয়াজ। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, আমার আগে কি জান্নাতের মধ্যে আর কাউকে আনা হয়েছে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তো জান্নাতের মধ্যে এখন কেউ নাই। তো জিবরাইল হাঁটে কে? আল্লাহর হাবিব যখন জিবরাইলকে এই প্রশ্ন করছে, হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হাঁটে আপনি কি চিনেন না, আপনি কি জানেন না? এই যে লোকটা হাঁটে, এই লোক আপনার অতি প্রিয় মানুষ। নবী যে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি নবীর আগে জান্নাতের মধ্যে কে হাঁটে?
ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলে ভাই জিবরাইল ভালো করে আমাকে শোনাও, ব্যাখ্যা কম দাও। আমার আগে কে জান্নাতের মধ্যে চটান চটান করে হাঁটে, কার জোতার আওয়াজ পাই? হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই লোকটা হলো ওই ব্যক্তি যে আফ্রিকার জঙ্গল থেকে বাবা মা স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করিয়া নিজের জীবন যৌবন খুয়াইয়া আপনার কাছে মুসলমান হয়েছে। লোকটার নাম হলো নবী। তো আসছে তো কি ব্যাপার, এই আফ্রিকার কালো একটি ছেলে বেলাল, যার নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই, ঠোঁটের মধ্যে ফাড়া, ঠোঁট হলো এত বড়, নিচে ঝুলানো, দেখতে সুন্দর না। আফ্রিকার মানুষ যারা দেখছেন তারা এখনো বলতে পারেন আফ্রিকার মানুষ কেমন কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওরকম কালো ছিল। আল্লাহর হাবিব বলে হায় হায়, আমি দুনিয়াতে যাই বেলালরে জিজ্ঞেস করব, বেলাল কি জন্য তুমি আমার আগে, কি কারণে জান্নাতে আগে হাঁটলা? দুনিয়ায় আইসা নবী জিজ্ঞেস করে, বেলাল রে, জান্নাতের মধ্যে আমার আগে তোরে হাঁটতে দেখছি, তুই কি আমল করস? হায় হায়, শুনেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই বান্দার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে, যথেষ্ট হবে। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম যে আমল করে আমিও তো ঠিক সে আমলই করি, তবে একটু ব্যতিক্রম। হুজুর, আমি যখন ওযু করি আমার ওযুর অঙ্গ ভিজে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর হাবিব কয়, এজন্যই তো বেহেশতের মধ্যে আমার আগে তোকে আমি হাঁটতে দেখেছি। বাজে দরমে রাজে শামে জুল জালাল, মিশুনো দাওয়াজে না লাইনি বিলাল, মিশুনো দাওয়াজে না লাইনি বিলাল। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করছে, এই জন্য এই আমলটা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, জান্নাতের মধ্যে নবীর আগে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। আমল কি বেশি লাগে? অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, কি বলেন ঠিক কিনা? এবার হুজুর বলেন, আমি একটু সামনে গেলাম, আর একটু সামনে আগাইলাম, এমন সময় দেখি সাদা দবদবে মরমরে পাথর দ্বারা বানানো একটি বিল্ডিং। ওই বিল্ডিংটা দেখা আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, ওই বিল্ডিংটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম মৃদু মৃদু হাসে আর কয়, হুজুর, এই বিল্ডিংটা হলো ওই বিল্ডিং, ইন্না আতাইনাকাল কাউসার। ওই বিল্ডিং এর গায়ের মধ্যে লেখা আছে কাফ জবর কাউসার জবর সার, কি হইছে? হুজুর, এটাই হলো আপনার ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর, এটাই হলো আপনার হাউজে কাউসার। আসুন, আমরা এখন কোথায়? হাউজে কাউসারের সামনে দাঁড়ানো। আমি কিন্তু অতি সংক্ষেপে শেষ করছি। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, আমার দুনিয়াতে পুত্র সন্তান বাঁচে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দিয়ে সান্ত্বনা দিয়েছে। কেমন সান্ত্বনা দিল, কিভাবে সান্ত্বনা দিল, আমি একটু দেখি ওই বিল্ডিং এর মধ্যে কি দেওয়া আছে। নবী বলেন, আমি যখন ওই বিল্ডিং এর মধ্যে তাকাইলাম, জানালা দিয়ে যখন উকি দিলাম, আমি দেখি ওই বিল্ডিং এর মধ্যে থেকে শো শো আওয়াজ হচ্ছে। 4 প্রকারের নহর দিয়া 4 প্রকারের শরবত ওই বিল্ডিং এর ওই হাউজের মধ্যে আইসা জমা হইতেছে। 4 ধাতুর শরবত ওই হাউজের মধ্যে জমা হইতেছে। আর আমি তাকাইয়া এত পরিমাণ, বিপুল পরিমাণ কাপ পিরিচ ওখানে জমা দেখলাম যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত, অথবা আমার উম্মত আবু বকর থেকে একেবারে শেষ উম্মত পর্যন্ত, যদি আমার সমস্ত উম্মত এট এ টাইমে একত্রে আমার কাছে হাউজে কাউসারের পানি খাইতে আসে, আমার কাছে যদি হাউজে কাউসারের পানি চাই, আমি প্রত্যেকের হাতে একটা করে গ্লাস, একটা করে ফ্রিজ, একটা করে কাপ দিতে পারবো। এত পরিমাণ কাপ ওই বিল্ডিং এর মধ্যে জমা। বলুন সুবহানাল্লাহ। আগে আমি ভাবতাম যে মনে হয় এটা আল্লাহ প্রথমে কবে, আবু বকর তুমি খাও,
এরপরে ওমর খাও, ওসমান খাও। আমাকে বাংলাদেশি যারা আছে দুর্বল, আমরা ওই মাঠের শেষ মাথায় রোদের মধ্যে ফেটকে উগায় বলতে। কিন্তু না না না, হাদিস শরীফের মধ্যে আসছে, যুক্তি আছে। এটার দুইটা যুক্তি নেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, মেরাজ আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কাফিররা আপনার চতুর্পাশে বেষ্টনী হয়ে দাঁড়ায়া ছিল। আপনি বের হইবেন, আপনাকে গ্রেফতার করবে, হত্যা করবে। ওই দিন আমি আপনাকে বলেছিলাম, সূরা ইয়াসিনের প্রথম 5 আয়াত পড়ে আপনি বালি ফু দেন, বালিগুলো কাফির বেঈমানদের সামনে নিক্ষেপ করেন। আপনার চতুর্পাশে শত্রুগুলো দাঁড়ানো ছিল, আপনি এইভাবে নিক্ষেপ করছেন। যদি এইভাবে নিক্ষেপ করার পর যদি ওই বালু যদি কারো চোখের মধ্যে যাইতো, তাহলে যে সামনে ছিল তার চোখে যাইতো, কিন্তু সমস্ত কাফিরের চোখের মধ্যে ওই বালু কেমনে পৌঁছাইলো? ওই বালু আপনি যখন আপনার হাতে নিয়ে ফু দিছেন, নিক্ষেপ করছেন, সমস্ত বালুগুলাকে আমি আল্লাহ সমস্ত কাফেরদের চোখের মধ্যে দিয়ে দিছি। কাফেররা চোখ ডলে, এই ফাঁক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইর হয়ে চলে আইছে। চোখ ডইলে যখন ভালো হয়েছে, পানি টানি দিয়া ঘরের মধ্যে তাকায় দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। কয় কি ব্যাপার, কেমনে গেল? বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর যুক্তি। নাম্বার 2, আমাদের বাংলাদেশের কারেন্ট বিদ্যুৎ উৎপাদন হয় কাপ্তাই থেকে। কোথেকে? কাপ্তাই যে মেন পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউসের 1 বিঘার উপরে অথবা 1 হাত উপরে একটা সুইচ আছে এবং তার উপরে একটা বাল্ব আছে। ওই সুইচ টিপ দিলে যেই টাইমে ওই বাল্বটা জ্বলে, সারা বাংলাদেশের বাল্ব একই টাইমে জ্বলে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সাধারণ বিদ্যুতের গতি যদি এত হয়, যেটা মানুষের তৈরি, একটা সুইচ টিপ দিলে হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল যদি একের টাইমে জ্বলতে পারে, বিদ্যুতের বাতিগুলো জ্বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যখন হাউজে কাউসারের পারে দাঁড় করাইবে, দাঁড় করানোর পরে আমি বলবো, ও হাবিব, আপনার হাতের মধ্যে একটা গ্লাসের উপরে একটা কাপ নেন, ওই গ্লাসের মধ্যে হাউজে কাউসারের পানি আপনি নেন, আপনি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্লাস এবং কাপ আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিব। আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়াম। ওই যে বিদ্যুতের মতো, আর ওই যে আপনার হিজরতের রাতের মাটির মতো, এট এ টাইমে আমি আল্লাহ কুদরতি হাতে নিয়া আপনার সকল উম্মতের হাতের মধ্যে পানির গ্লাস এবং কাপ পৌঁছাইয়া দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলে, আমি যখন হাউজে কাউসারের দিকে তাকাইলাম, দেখি চারদিকে নহর, 4টা নহর। এই নহর থেকে গলগল করে পানি প্রবাহিত হচ্ছে এবং ওই হাউজের মধ্যে জমা হচ্ছে। একটা হলো মধুর নহর, একটা হলো খাঁটি শরবতের নহর, একটা হলো খাঁটি দুধের নহর, একটা হলো খাঁটি পানির নহর। কয়টা নহর? 4টা নহর। 4 নহর দিয়ে 4 প্রকারের পানি, 4 প্রকারের শরবত ওই হাউজের মধ্যে জমা হয়। খাঁটি দুধের নহর, খাঁটি পানির নহর, খাঁটি শরবতের নহর, খাঁটি মধুর নহর। এই 4 প্রকারের দাদু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি বানাইছে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো উম্মত হাউজে কাউসারের পানি 1 কাপ 1 গ্লাস পান করে, পানি পান করার পরে 1 কাপ পানি পান করার পরে আর জীবনে কোনোদিন তার ক্ষুধা আর তৃষ্ণা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ আকারে আপনাদের সামনে হাউজে কাউসারের ব্যাখ্যা দিলাম। আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি একেবারে সংক্ষেপে এই তরজমাটা শেষ করে দিব, এরপরে আমি আর সামনে আগাবো না, কারণ আপনাদেরকে বিরক্ত করে আমি ওয়াজ শুনাইতে চাই না। আপনারা যেহেতু আপনাদের এই আজকে প্রথম দিন, আগামীকালকে আখিরি মোনাজাত, প্রধান অতিথিও মনে হয় সম্ভবত চলে আসছে, তিনি আলোচনা করবেন, আলোচনা মন করে শুনবেন।
আমি তো ছোট মানুষ, কি আলোচনা করব। এরপর বাল্লিগু আন্নিওয়ালাও আয়া, আল্লাহ রাসূল বলছে একটা বাণী হইলো আমার পক্ষ থেকে পৌঁছায়া দাও। এই হিসাবে আমি আপনাদের সামনে বসে গেছি। আমি আর অল্প কিছুক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন? লা ইলাহা, এই বক্সের আওয়াজ নাই, আওয়াজ কেমন যেন হয়ে গেল, আওয়াজ তো কমে গেছে। লা ইলাহা, লা ইলাহা আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। এই আপনারা উঠতেছেন কেন? জানবে কই? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। লা ইলাহা, গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। মানুষ বাসে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা, ও লা ইলাহা, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান থাকবে, এই খুলনা বাজারের ব্যবসায়ীরা, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা, লা লিরাব্বিকা ওয়ানহার। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, শোনায় দেন, এই হাউজে কাউসারের পানি তাদের যদি খাইতে হয়, পাইতে হয়, তাদের কাজ করতে হবে দুইটা।